বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কেমন চলছে, পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। বন্ধুরা এই মুহূর্তে আমি আছি মেসার্স আলী ট্রেডার্স ঢাকা শ্যামবাজারে। তো যারা যারা আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে শেয়ার করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন, হাটের বাজার থেকে যারা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে হাটের বাজার কেমন চলছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আঙ্কেল? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি আঙ্কেল। তো বাজারের কি খবর আজকে? বাজারে সকালবেলা ভোরবেলা বাংলাদেশের হাট দেখা যাচ্ছে ভোর 4টার পর থেকে হাট লাগে। তো সকালে প্রথমে শোনা যাচ্ছিল যে হাটের বাজার 1800, তার পরবর্তীতে 100-150 কমছে, 1650-1700 টাকা পেঁয়াজের বাজার। কিন্তু এখানে 45 টাকা সর্বোচ্চ মাথার বাজারে এখানে বিক্রি হয়েছে। কিন্তু বেচা বিক্রি একেবারে আজকে ছোলো, কোনো কাস্টমার সেইভাবে নাই, না থাকার কারণে বেচা কিনা নাই। তো যেটা বাংলাদেশে রিসার্চ করে এবং কৃষকদের সাথে ব্যাপারীদের সাথে আলোচনা করে জানতে পারছি পেঁয়াজ এখনো পর্যাপ্ত পরিমাণ আছে, কিন্তু আমাদের অতি লাভের কারণে, বেশি লাভের জন্য আমরা পেঁয়াজ বিক্রি করছি না। তো আপনার মাধ্যমে আমি সারা বাংলাদেশের কৃষক এবং ব্যাপারীদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা পেঁয়াজ বিক্রি করতে থাকেন। যদি পেঁয়াজ না বিক্রি করেন, কৃত্রিম সংকট করেন, তাহলে পেঁয়াজের বাজার যদি 50-এর উপরে 60 টাকা হয়ে যায় তাহলে আপনাদের কপাল খারাপ আছে। কারণ যখন সরকার চাইবে যে 60 টাকা পেঁয়াজের বাজার হয়ে গেছে, তখন ইন্ডিয়ান পেঁয়াজ বা বাহিরের পেঁয়াজ আমদানি করি, তখন কিন্তু আপনারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, তখন বাজার আবার পড়ে যাবে। তখন হয়তো আমরা যারা মিডিয়ার সাথে আপনাদের সাথে ভালো মন্দ শেয়ার করি, ভালো মন্দ সবসময় পেঁয়াজের বাজারের আপডেট দিই, যারা আপনারা ফেসবুক চালান তারাও আপনারা এদেশের কৃষকরে ভালোবাসেন, আমরাও ভালোবাসি। এই তথ্যগুলা কৃষকদের জানাতে চাই যে ধীরে ধীরে পেঁয়াজের বাজার বাড়লে সরকারকে এফেক্ট করবে না। যদি দিন 5 টাকা করে বাজে, তাহলে 10 দিনে 50 টাকা যদি বাইরে যায়, তাহলে সরকারের উপরে এইগুলা প্রভাব চলে আসে। সরকার তখন চিন্তা ভাবনা করবে যে বাইরে থেকে পেঁয়াজ আনার জন্য, বাজার নিয়ন্ত্রণ করার জন্য। এই জন্য আমি কৃষকদের উদ্দেশ্যে বলি, আপনারা পেঁয়াজ ধারাবাহিকভাবে বেচতে থাকেন। পেঁয়াজের বাজার আহামরি ব্যাপক আকারে বাড়তে দিয়েন না, বাড়লে তার প্রতিক্রিয়া বিপরীতে আপনারা বিপদে পড়বেন। আঙ্কেল এই যে অনেকে বলতেছে 50% নাকি শেষ হয়ে গেছে, নষ্ট হয়েছে বিভিন্ন কারণে। হ্যাঁ, 50% শেষ হয়ে গেলে এখনো তো 50% আছে। তো 5 মাস গেলে এখনো 4 মাস 4.5 মাস 5 মাসের মধ্যে মুড়ি কাটা পেঁয়াজ চলে আসবে। তাহলে আপনি তো এই 5 মাস আমরা যে পেঁয়াজ আছে, তো হয়তো শর্ট খাইলে হয়তো আরো 3 মাস 4 মাস পরে যায়, হয়তো শর্ট হতে পারে। এখন কৃত্রিম সংকট করার দরকার নাই। হয়তো পেঁয়াজটা এখন ওই যে কথা বলে না, গরিব মানুষের হাতে নাই, এখন পেঁয়াজ আছে বড় লোকদের হাতে, রাখিকে যারা করছে তাদের হাতে, যারা 500 মন 1000 মন পেঁয়াজ আছে তাদের হাতে। যারা গরিব মানুষ 50 মন 100 মন আনে তারা রাখে নাই, তারা বিক্রি করে ফেলছে। তো আর এবারে একটু বেশি পুরানোর কারণ হচ্ছে চাঙে পেঁয়াজ টেকে নাই, পচে গেছে, নানান কারণে পেঁয়াজ বিক্রি করতে হয়েছে। তবে এখনো ভালো, যাদের চাঙে ভালো আছে তারা কেই পেঁয়াজ বিক্রি করে নাই, যাদের পছন্দ লাগছিল তারাই বিক্রি করছে। এই জন্য যাদের ভালো আছে তাদেরকেও বলি, আপনারা কিছু কিছু পেঁয়াজ বিক্রি করেন, বাজারটা স্থিতিশীল রাখেন। যে এমন কিছু না যে আপনারা 60-70 টাকা পেঁয়াজের বাজার করে আপনাদের নিজের পায়ে নিজে কুড়াল মারেন, এইটা আমরা চাই না। আমরা চাই যে বাইরে পেঁয়াজ আপাতত দরকার নাই। যদি আপনারা 60-70 টাকা করেন, তখন সরকার ইচ্ছা করেই পেঁয়াজ, বিদেশের পেঁয়াজ আমদানি করবে, তখন আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। তবে এই কথাগুলা আপনারা চিন্তা ভাবনা করে কি করবেন না করবেন আপনারাই ভালো জানেন। এখন যদি আপনার মাধ্যমে আমি যদি সরকারের অনুরোধ করি পেঁয়াজ বা বিদেশি দরকার, তাহলে দেখা যাচ্ছে আমার বিরুদ্ধে গালাগালাজ নানান কিছু শুরু হয়ে যাবে। কিন্তু আমি আসলে পারতপক্ষে বিদেশি কোনো জিনিসই চাই না। দেশের প্রোডাক্ট দেশালারা টাকা পাক, কিন্তু টাকা পাবারও একটা মানে লিমিটেড থাকার দরকার। আনলিমিটেড চলে গেলে তখন সরকার দেখা যাচ্ছে দেশ যারা চলায় তারা চিন্তা ভাবনা করবে বিকল্প পদ্ধতিতে। তা আমরা
এই জন্য সারা বাংলাদেশে যারা ব্যবসায়ী এবং কৃষক তাদের উদ্দেশ্যে বলি যে ধীর স্থির ভাবে আস্তে 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 বাড়ুক, সমস্যা নাই, কিন্তু একবারে রাতারাতি যদি দেখা যাচ্ছে 10, 20, 50 টাকা বেড়ে যায় তাহলে এইগুলা এফেক্ট করে। এই যে গত 10 দিনের ভিতরে আঙ্কেল 20 টাকা বাড়ছে, 25 থেকে 27 টাকা ছিল, আজকে 45 টাকাই বাজার, 20 টাকা বাড়ছে 10 দিনে। এই 10 দিনে এই কথাটাই আমি বলছি যে এত তাড়াতাড়ি ডেলি প্রতিদিন 5 টাকা বাড়ার দরকার নাই, 8 টা না 1 টাকা 2 টাকা বা আস্তে আস্তে বাড়লে এইটাতে দেখা যাচ্ছে যারা কিনে খায় তাদেরও প্রভাব পড়ে না, যারা আমরা বিক্রি করি তাদেরও প্রভাব পড়ে না, সরকারেরও প্রভাবিত করা যায় না, যে দেখা যায় যে ধীরে ধীরে বাড়তেছে। কিন্তু দেনান দেন যদি মানে দেখা যাচ্ছে যে 10 টাকা 20 টাকা 50 টাকা বাড়ে যায়, তখন সারা বাংলাদেশের যারা ভোক্তা বা সরকারের প্রশাসনিক যারা এরা মনে করে আমরা পেঁয়াজের সাথে যারা কারবার করি আর এদের আমরা মনে হয় সিন্ডিকেট করি। আসলে তো কাঁচা পেঁয়াজ বা কাঁচা জিনিস এইগুলা সিন্ডিকেট চলে না, সিন্ডিকেট করা যায় না। তো এইগুলা মানে বেশি বাড়ার কারণে এইগুলার মানে জবাব আমরা দিতে পারি না। এই জন্য ধীরে ধীরে পেঁয়াজের বাজার বাড়ুক, কৃষকরা পয়সা পাক, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু দেখা যাচ্ছে লাফাই লাফাই যেন না বাড়ে, এটা বাড়লে এই কৃষকদেরই ক্ষতি হবে, ব্যাপারীদের ক্ষতি হবে, এইটা আমি বিশ্বাস করি। আঙ্কেল ব্যাপারীদের কি 2-1 টাকা লাভ হয় এখন বর্তমানে? এই গত 1 সপ্তাহ ধরে 10 দিন ধরে ব্যাপারীরা লাভে আছে, লসে নাই, টুকটাক টুকটাক করে দেখা যাচ্ছে ওই যে হাটে বেশি দামে কেনে এখানে একদিন পরে বাড়ে, এইভাবে দেখা যাচ্ছে 2 টাকা 4 টাকা করে এইভাবে লাভ হচ্ছে। 10 দিন আগে ব্যাপারীরা ব্যাপক লসে আছে, ব্যাপক লসে আছে। কি এক ব্যাপারী দেখা যায় রায়ন ওই যে উত্তর ব্যাংকে যে চেক দেশ কত টাকাটা দিয়ে দিতে পাও, মানে ওই যে ব্যাপারীরা, হ্যাঁ ব্যাপারে মনে করো যে অনেক লসে আছে। এতে ওই লসটা দেখা যাচ্ছে এই যে 10 দিনের মধ্যে কিছুটা কভার হয়েছে, যে লসে আছে এই কিছুটা কভার করলে হবে না, ব্যাপক লসে আছে প্রত্যেকটা জিনিস, কৃষকরাও লসে আছে, ব্যাপারীরাও লসে আছে। আমরা যারা আড়তদার এই নিয়ম পেঁয়াজ পাইকাররে দিয়ে আমরাও বেপাদে আছে, আমাদের টাকা পয়সা পাইকাররা দিতে চায় না। এই জন্য ভালো জিনিস যদি মানসম্মত জিনিস যদি 1 টাকা বেশিও হয় তাও সবার কাছে ভালো লাগে। তো এই জন্য দেখা যাচ্ছে যে সরকারের উদ্দেশ্যে বলি যে এই বছরে যে বাংলাদেশে পেঁয়াজের বীজ আসছে, এইগুলো নানান বীজ দেশে টেকসই না, দেখা যাচ্ছে পচনশীল, পচে যাচ্ছে। এই জন্য সরকারকে মাঠ পর্যায়ে মনিটরিং করে ভালো জাতীয় বীজ কৃষকের হাতে যেন তুলে দেয় আগামী বছরে, সেই পেঁয়াজগুলো যেন চাঙে টেকসই হয় এবং আমরা যেন সারা বছর সবার মাধ্যমে বিক্রি করতে পারি। এইগুলা সরকারকে মনিটরিং করতে হবে, কৃষি মন্ত্রণালয়কে এইগুলা একেবারে পর্যবেক্ষণ করতে হবে, না হলে আগামীতে কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। যে বীজটা টেকসই এবং চাঙে রাখা যাবে সেই বীজটাই যেন কৃষকদের মাধ্যমে বিতরণ করা হয়। আপনার মাধ্যমে আমি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি। তো আঙ্কেল কৃষকের তো অনেক টাকা লস গেছে, এখন যে বাজারটা আছে কৃষকদের তাদের কি মোটামুটি ঠিক আছে এই বাজার? এই বাজারটা আমার মনে হয় ঠিক আছে, এবং যাদের পৌঁছে গেছে তাদের বেলায় ঠিক নাই, তাদের বেলায় অর্ধেক যদি পৌঁছে যায় 45 টাকা বেচলেও তাদের লাভ হবে না, তারা লস আছে। কিন্তু যাদের পেঁয়াজ ভালো আছে, টেকসই আছে, চাঙে ভালো আছে, তাদের অবস্থা এনাফ, তাদের লস হচ্ছে না, 2-4-5 টাকা হয়তো লাভ হচ্ছে। আরেকটা কথা আপনার মাধ্যমে আমি একটা মানে পেঁয়াজের বাহিরে একটা কথা আনতে চাচ্ছি। আমি দীর্ঘদিন এই ঢাকার থেকে পাবনা ঈশ্বরদী, আমার বাড়ি ঈশ্বরদী, যাতায়াত করি ট্রেনে। তো আমার প্রিয় ট্রেন মন্ত্রী রবিউল ইসলাম উনি টক শো করতেন, উনি মনোমুগ্ধভাবে ওনার টক শোর কথাগুলো আমি শুনতাম, ওনাকে আমি অনেক ভালোবাসতাম। কিন্তু বর্তমানে এই ট্রেনে যাতায়াত করে এসি টিকিট কেটে এমন দুর্ব্যবস্থা যে একেবারে হজবরল, যে ফার্স্ট ক্লাসে উঠা দেখা যাচ্ছে টিকিটবিহীন যাত্রীরা ট্রেনে উঠে একেবারে উপচে পড়া কামরাগুলা মধ্যে যাতায়াত করা যায় না, বাথরুমে যাওয়া যায় না। আপনার মাধ্যমে আমি রেল মন্দিরের উদ্দেশ্যে আমার কথা যদি শোনে আমার ভালোবাসার মানুষ, উনি যদি আমার কথাগুলা শোনে তাহলে এই ট্রেনের এই দুর্ব্যবস্থাকে উন্নতি করার কল্পে
যে উনি যেন ব্যবস্থা নেয়, এই দাবিটা আপনার মাধ্যমে আমি সরকারের কাছে অনুরোধ করছি। ঠিক আছে আঙ্কেল, তো আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ আঙ্কেল। তো দাম কি আগামীকাল কি হইতে পারে আঙ্কেল সামনে? আমার মনে হয় কাস্টমার দেখা যাচ্ছে না, যদি কাস্টমার দেখা না যায় পেঁয়াজের বাজার আপাতত 2-4 দিন আবার বাড়বে না। 2-4 দিন বাজার ঠান্ডা থাকবে, তারপরে হয়তো আবার দেখা যাচ্ছে হয়তো 2-1 টাকা বাড়তে পারে। আর যদি পেঁয়াজ যদি কৃষকরা আমদানি করে তাহলে পেঁয়াজ দাম বাড়ার কোনো সম্ভাবনা নাই। আর যদি হাটে ঘাটে আমদানি কমায় তাহলে পেঁয়াজের বাজার আরো 2-4 টাকা বাড়ার সম্ভাবনা আছে। থ্যাংক ইউ আঙ্কেল, আসসালামু আলাইকুম। আসসালাম।